বাচ্চারা কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। নেটের অবস্থা তো ভয়াবহ। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো এখান থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করব এক। আর দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ। আজকে তো সিলেবাস ছোট মজার, সো সমস্যা হবে না। আচ্ছা ম্যাম এক্সামটা কতক্ষণে হবে? এক্সামটা হচ্ছে, আচ্ছা এক্সামটা আমি একটু যেটা প্ল্যান করেছি আপনাদের জন্য সেটা হচ্ছে যে একটা মনে করেন ম্যাথ দিব, এখন আরেকটা থিওরি সেটা আমি একটু অন্য ওয়েতে দিতে পারি। হ্যাঁ, তো যদি অন্য ওয়েটা দেই তাহলে টাইম হবে 1 ঘন্টা। মানে আমি বলি আপনাদেরকে, প্যাটার্নটা হবে ধরেন একটা পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি থেকে শুধু থিওরি পড়েছেন না? শুধু তো থিওরি পড়েছেন, রাইট? জি ম্যাম। সো ওই রকম থিওরি রিলেটেডই আমি একটা ছোট পেপার, মনে করেন 4 থেকে 5 পেজের পেপার, যেটা আপনাদের জন্য বোধগম্য, হ্যাঁ, ওইরকম একটা পেপার দিয়ে দিব। ওখান থেকে স্টেবিলিটি থেকে কিছু তোমাদেরকে জাস্ট বের করে আনা, যে এখানে ট্রানজিয়েন্ট স্টেবিলিটি কি, সবই দেয়া থাকবে। জাস্ট যেটা হবে পেপারটা পড়ে হয়তো সামারাইজ করতে দিব, যেটাতে তোমাদের ধরো মানে যেটা তোমরা যদি থিওরি পড়ো তাইলেই বুঝবা, না পড়লে কিন্তু বুঝবা না। ঠিক আছে? সুতরাং থিওরিটা কিন্তু পড়তে হবে, আবার ভেবো না থিওরি পড়বা না। আবার এমনও দিব না যেটা তোমরা পারবা না। হ্যাঁ, একদম ইজি। ম্যাম পেপার বলতে মানে কি পেপার বুঝিনি? যে কোনো একটা পেপার, কনফারেন্স পেপার হোক, তোমাদের জার্নাল দিব না এখন, জার্নাল ওইটা তোমাদের পরীক্ষার টাইমে পড়ে বুঝতে কষ্ট হবে। কনফারেন্স পেপার দিতে পারি, একটা কনফারেন্স পেপার দিয়ে বলতে পারি যে এরকম, যেটা বোধগম্য হবে তোমাদের জন্য সেটাই বললাম, যে ওখান থেকে হয়তো ট্রানজিয়েন্ট স্টেবিলিটি নিয়ে কোথায় কি কথা বলা আছে সেটা নিয়ে তোমরা একটু দেখলা। কিন্তু যদি তোমরা ট্রানজিয়েন্ট স্টেবিলিটির থিওরিটা না পড়ো ভালো মতো তাহলে আবার পারবা না। তো এরকম রিলেটেড, মানে সোজা কথা হচ্ছে থিওরি তো আর ডাইরেক্ট লিখতে দেয়া যায় না, কারণ তোমরা তো বোঝোই তোমাদের একটা কোশ্চেনের তো একটা স্ট্যান্ডার্ড বলে কথা আছে, তাই না? তো এই জন্য জাস্ট একটা পেপার বেসড করা, যেটা তুমি ওখান থেকে পড়ে স্টেবিলিটি নিয়ে কোথায় কি কথা আছে, কোন স্টেবিলিটির প্রবলেমটা নিয়ে ডিসকাস করা আছে, ওগুলাই। মানে কঠিন কিছু না, একদমই ইজি, বাচ্চাদের খেলা, বুঝছো? ওই যে তোমরা আগে প্যারাগ্রাফ থেকে কোশ্চেন আনসার বের করতে না, এই টাইপের। আচ্ছা, তো এরকম দিতে পারি, দিলে তোমাদের টাইম একটু বেশি দিব, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা। আর যদি এরকম না দেই, যদি ধরো মানে অন্য টাইপের দেই, তাহলে মনে করো ওই 1 ঘন্টার বেশি দিব না, কারণ অঙ্ক তো ছোট। তোমাদের এখানে তো তোমার আনসিমেট্রিক্যাল ফল্টের থেকে তো অঙ্ক খুবই ছোট, কোনো মানে কঠিন কিছু নাই, তাই না? জাস্ট সূত্রে বসাবা আর করবা, আর তো কোনো কাজ নাই। আচ্ছা, আজকে কি আমরা এ সেকশন আসতে পেরেছি কেউ? কামরুল মনে হয় কি এ সেকশনের না? জি ম্যাম, কামরুল এ সেকশনের ম্যাম আমি আছি। আচ্ছা, কয়েকজন বি আছে। সেকশন এসেছি বাবা। বি সেকশন, ও সালমানও এসেছো। বি সেকশনের এসেছি। জি ম্যাম আসছি। ওকে, সি আর ডি এসেছি, সি সেকশন এসেছি। মাহমুদুরকে দেখছি, সৌরভকে দেখছি সি সেকশনের। ওকে, আর ডি সেকশনেও এসেছো। আচ্ছা, তোমাদের সাথে প্রথমে আগে 2টা কথা বলবো, তারপরে ইম্পর্টেন্ট কথাটা বলবো। আচ্ছা, আমাদের একটা সার্ভে করতে হবে। হ্যাঁ, এই সার্ভেটা হচ্ছে তোমাদের অস্টের অ্যাক্রিডিটেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা নিশ্চয়ই তোমরা এখন জানো, এই যে আমরা যে বলছি যে ওবি সিস্টেমে পড়া। হ্যাঁ, তো আমাদের এই কোর্স আউটলাইনটা আমরা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম না, মনে পড়ে? এই জিনিসটা কি আপনাদেরকে দেয়া হয়েছিল? না ম্যাম এটা তো দেন। এটা দেই নাই। আচ্ছা, তো এটা আজকে আপনাদেরকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো আজকে যেটা আপনাদেরকে পরীক্ষায় দেয়া সেটা হচ্ছে ইভ্যালুয়েট সিমেট্রিক্যাল এন্ড আনসিমেট্রিক্যাল। এই পোর্শনটা আমরা অলরেডি কিন্তু কভার করেছি, তাই না? আচ্ছা, পার ইউনিটের আমরা মোটামুটি সলভ করতে পেরেছি অঙ্ক। তারপরে আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টস নিয়ে পড়াশোনা করেছি না? তাহলে আমাদের দেখো পার ইউনিট লোড ফ্লো কভার করেছে,
সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো কভার করেছে, সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল ফল্টের অঙ্কগুলো কভার করেছে, বা ইভ্যালুয়েট করা যে কোনো একটা সিস্টেমে কখন ফল্ট হলে আমরা কি কারেন্ট ভোল্টেজ এগুলোর প্যারামিটার দেখে বুঝবো যে সিস্টেমটা আমাদের কিনা, মানে ফল্ট হয়েছে কিনা, তাই না? নর্মাল কারেন্টের থেকে কি হবে, ফল্ট কারেন্ট গুলো ডেফিনেটলি অনেক বেশি হাই হবে। লাস্টে হচ্ছে অ্যানালাইজ পাওয়ার সিস্টেম স্টেবিলিটি, ঠিক আছে? সো মোটামুটি আমরা আমাদের সবগুলো সিও কিন্তু কভার করেছি। আর এই কারণেই তোমাদেরকে বলা যে কুইজে আমাদের এই কারণেই টোটাল সবগুলা কভার করা হয়েছে, ঠিক আছে? সো তোমাদেরকে যেটা দেয়া হবে, একটা সার্ভে দেয়া হবে, ওই সার্ভেটা আমাদের তোমাদের ওই অ্যাক্রিডেশনের জন্য সাবমিট করতে হবে। সো ওই সার্ভেটা একটু তোমরা মানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে নিজেরা একটু দায়িত্ব নিয়ে ঠিক মতো সার্ভেটা করবা। আমি ধরো ফর্মটা কালকে বা পরশুর মধ্যে তোমাদেরকে ছেড়ে দিব, তোমরা 2 দিনের মধ্যে ওই সার্ভেটা কমপ্লিট করে দিবা। তো এখানে আসলে আমাদের স্টেবিলিটি কিন্তু মানে স্টেপ বাই স্টেপ মেথড পর্যন্তই আছে, এর থেকে বেশি নাই। কিন্তু হারমোনিক্স একটা টপিক আছে, এই টপিকটা আসলে পড়ানো হয়নি এর আগে। কিন্তু আমি চাচ্ছি কি এই হারমোনিক্স অফ পাওয়ার সিস্টেম, কজ ইফেক্ট, এটা একটু পড়াতে। হ্যাঁ, তো এটা আমি তোমাদেরকে পড়াতে বলতে আমি এটা একদম লাস্ট ক্লাসে পড়াবো। আর তোমাদের তো ক্লাস টাইম 4 তারিখ পর্যন্ত বেড়েছে, এটা তো তোমরা জানো সবাই নাকি? জি ম্যাম। আচ্ছা, আর তোমাদের ফাইনাল পরীক্ষার ডেটটা কবে? 18 থেকে 9। হ্যাঁ, মানে তোমরা মানে আমাদের কোর্সটা কবে রেখেছো? আমাদের এখনো তো দেয়নি। দেয়নি? 4 তো মনে হয় জানে, তোমরা জানো না? না আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদেরকে তো না দিয়ে মিস, দিতে আমাদের হবে। এখনো দেয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা তোমাদেরকে দিয়ে দিতে হবে। আর আরেকটা জিনিস যেটা তোমাদের জন্য সেটা হচ্ছে যে তোমাদেরকে একটা ক্লাস আমি আর স্যার কি কম্বাইন্ডলি নিলে তোমাদের ভালো হয়? মানে মোল্লা স্যার ধরো এখন তো ক্লাস নিতে পারছেন, তো তোমরা যদি 4টা সেকশন আমাদেরকে একদিন টাইম দাও, তাহলে আমি আর মোল্লা স্যার একসাথে থেকে তোমাদের প্রবলেমগুলো সলভ করাইতে পারতাম। আমি তো একদিন তোমাদের এমনি অঙ্ক করাই দিব। হ্যাঁ, আজকে আর আমি করাচ্ছি না, যেহেতু 4 সেকশন আজকে সবাই একসাথে আসবে জানলে করাই দিতাম। কিন্তু যেহেতু পরীক্ষা তোমরা পড়ো, আজকে আর করাবো না। কালকে কি তোমরা কোনো স্লট ফাঁকা আছো কিনা, বা বুধবারে তো ক্লাস আছে, এখন বুধবারে কি একটা টাইমে তোমরা 4টা সেকশন দিতে পারবা? এখন লোড কম না নাকি লোড বেশি? ম্যাম লোড বেশি তো আরো। এখন আরো লোড বেশি কেন বাবা? কেন আমরা তো সবই 13, আমরা তো 14 উইক হিসাব করে আমরা সবকিছু এই উইকে দিয়ে দিচ্ছি। জি মিস, লাস্ট। ওকে, তাহলে কি তোমাদের কোন দিন ফ্রি আছো? কোনো একদিন ফ্রি মানে দিতে পারবা আমাকে আর স্যারকে? তাহলে আমরা ধরো তোমাদেরকে মোটামুটি একটা কম 2জন মিলে, ধরো তোমাদের অনেকগুলো প্রবলেম আছে যেটা হয়তো স্যার বলতে পারবেন। হ্যাঁ, তোমাদের কি এরকম কোনো ক্লাস দরকার কিনা? ম্যাম যে এক্সট্রা উইকের ক্লাসটা দিচ্ছে ওই সময় একদিন যদি আমরা দিতাম তখন আমাদের ম্যাক্সিমাম ক্লাস থাকে। আচ্ছা 4 তারিখে, তাহলে 4 তারিখে দিবা? মানে ওই উইকের যে কোনো একদিন আমরা মানে সবাই কথা বলে আপনাকে জানাবো। মানে 4 তারিখেই ক্লাস আছে, নেক্সট উইকে একদিনই ক্লাস। 4 তারিখ তোমাদের সেমিস্টারটা 4 তারিখ পর্যন্ত বাড়িয়েছে, এটা জানো? জি ম্যাম। এটা তো জানো। জি সো ম্যাম। 4 তারিখ কিন্তু সানডে, 4 তারিখ আমাদের টাইম পাবো আমরা। তাহলে 4 তারিখে আমরা রাখবো স্যারকে, তাহলে স্যার আর আমি মিলে, তোমরা তাহলে 4 সেকশন একটা টাইম দাও, আমি আর স্যার মিলে এই 4 তারিখে তোমাদের কম্বাইন্ডলি একটা ক্লাস করাই, সেটা ভালো হবে না? জি ম্যাম। ধরো ক্লাসটা 1.5 ঘন্টার হবে, 1.5 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা তো আর প্রবলেম, তাহলে এর মধ্যে তোমরা একটু তোমাদের ভিডিওগুলো দেখো, অঙ্কগুলো করো, করার পরে তাহলে 4 তারিখে আমরা একটা কম্বাইন্ড ক্লাস রাখবো, যেটাতে তোমার ধরো স্যারও থাকবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। 2জন থেকে ধরো তোমাদের বোর্ডের যে প্রবলেমগুলো আমি এখানে একে বুঝাই দিলাম, আর যা কোশ্চেন মুখে অ্যান্সার দেওয়ার যদি মানে স্যার দিলে তোমাদের ভালো হয় তাহলে স্যার দিবেন, ঠিক আছে না? জি ম্যাম। ওকে, তাহলে 4 তারিখ কয়টার দিকে দিবা সেটা তোমরা এখন ডিসিশন নাও, নিয়ে জানাও, তাহলে আমি স্যারের সাথে কথা বলবো। স্যারের মাস্টার্সেরও ক্লাস থাকেন, কখন থাকে তাহলে আমি জেনে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? ম্যাম আমাদের কি ফাইনালে 2 সেট কোশ্চেন হবে যেহেতু আমাদের 2জন টিচার? 2 সেট 2জন টিচার না, হয়তো 1 সেটই করবো, কারণ স্যার একটু অসুস্থ, তো খাতা তাহলে আমি দেখে নিব, তাহলে আর স্যারকে দিব না, এটা আপাতত
প্ল্যানিং একটা সেটই করা, একটা সেটই হবে। এক সেট করলে নাকি 5টার থেকে আপনার ওই যে 4টা দিতে হবে, আর সেক্ষেত্রে 2 সেট করলে তো আমরা মানে একটু অপশনটা বেশি পাচ্ছি, সেক্ষেত্রে মানে আমাদের দুই একটা সেট পড়বে। করলেও তো 6টা থেকে দিতে বলেনি, 5টাই দিতে বলেছে না, ইনস্ট্রাকশন 2 যেটা। সেট করলে পরে তো ম্যাম 3টার থেকে 2টা, আর এক সেটে 3টার থেকে 2টা এরকম। 2 সেটে, আচ্ছা ওয়েট আমি একটু তাহলে আমার দেখতে হবে, আমি তো দেখে নেই। কারণ 2 সেট করলে যেটা হবে বাবা, তোমাদের স্যার একটু অসুস্থ, মানে স্যার এখন আবার খাতা দেখতে সেটা পারবেন ঠিক কিনা আছে, এটা তাহলে ম্যাম আমাদেরকে মানে ওইভাবে একটু তাহলে দেন 6টা থেকে 4টা আর কি, বা 2 সেট কোশ্চেন করলেন, 2 সেটে মানে আপনিই দেখলেন, বাট হচ্ছে মানে কোশ্চেনের প্যাটার্নটা ওরকম ভাবে রাখলেন, তাহলে আমাদের মানে অপশনটা বেশি থাকলে একটু সুবিধা হয়। না হলে তো ম্যাম মানে 5টা থেকে 4টা একটু অপশন তোমাদের যেমন যদি 5টা থেকে 4টাও দেয়া হয়, তাহলে ধরো অপশন তোমাদের কিন্তু খুব ইজি, 5টা চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন, স্ট্রেট ফরওয়ার্ড, তাই ম্যাম না? এটা কি সেমিস্টার ফাইনালের কথা বলতেছেন না? আপনারা কোনটার কথা বলছেন? না না ম্যাম, আমার নেটের ডিস্টার্ব তো ম্যাম, আমি শুনতে পাই না। সেমিস্টার ফাইনালের কথাই বলছি। ম্যাম এক সেটই ম্যাম ভালো। রাইট, এক সেটই ভালো, কারণ 5টা চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন, ওখান থেকে 4টা কোশ্চেনের অ্যান্সার দিবেন। 6টা যদি করতে চায় তখন আরো আপনাদের মিক্স আপ হবে, জি ম্যাম এক সেটই ভালো তাই হবে। না? এক সেট হলে যেমন, হ্যাঁ হ্যাঁ ম্যাম, মানে এক সেটই করলেন সেটা ঠিক আছে, কিন্তু 6টা থেকে 4টা এটা তো মানে আমাদের তো এরকমই পাওয়ার কথা ছিল, তাই না? পাওয়ার তো কোনো কথা, পাওয়া আবার কি বাবা মাহমুদুল, পাওয়া আবার কি? কোশ্চেন যদি শোনো, কোশ্চেন যদি এখন আমাদের কঠিন করা হয়, তাহলে আমি 5টা থেকেও কঠিন কোশ্চেন করতে পারবো, আমি 6টা থেকে আরো কঠিন কোশ্চেন করতে পারবো, পারবো না? তুমি যদি বলো যে হ্যাঁ ঠিক আছে, কোশ্চেনের ইয়ের কথা, ডিফিকাল্টি লেভেল বলো বা যাই বলো না কেন, কোশ্চেন কঠিন করতে হলে কিন্তু তেমন কোনো এফোর্ট দিতে হয় না, দিতে হয়, অনেক কঠিন কোশ্চেন করা যায় কিন্তু। তো আমি যদি 4টা থেকে 5টা কোশ্চেন করি, 5টা থেকে তুমি যদি 5টাই অ্যান্সার করার মতো পাও, তাহলে তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা না, হওয়ার কথা না ম্যাম। আমাদেরকে তো নিশ্চয়ই আটকানোর উদ্দেশ্য আমাদের না। তো এখন তুমি যদি বলো হ্যাঁ 6টা কোশ্চেন করে 6টা থেকে 4টা আমাদের অপশন বেশি, আমি 6টা কোশ্চেনই কঠিন করলাম, তুমি অপশন পেলা কম, তাহলে কি হবে? হবে ম্যাম যেটা ভার্সিটি থেকে রুল দিচ্ছে ওভাবেই করেন। না, সেটাই বলছি, ধরো আমাদের হচ্ছে যে যেটা তোমাদের জন্য ভালো হবে, তোমাদেরকে নাম্বার কম দেওয়াতে আমাদের কোনো বেনিফিট হবে না, হবে? ম্যাম আমাদের পার্ট এ পার্ট বিটা কিভাবে থাকবে? পার্ট এ পার্ট বিটা হয়তো করব না, যদি স্যার খাতা এবার দেখতে না পারেন, তাহলে পার্ট এ পার্ট বিটা হয়তো করব না। ম্যাডাম এটা কি মানে ইন্ডিভিজুয়াল আপনার সাবজেক্টটাতে না ম্যাম, সব সাবজেক্ট গুলোতে মানে পার্টে পার্টে ওইটা আর কি কোশ্চেন করেছিল ম্যাম, না ভার্সিটি থেকে এটা কিছু আসলে বলতে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত বলেনি, একজন টিচারের অনেকগুলো ইনস্ট্রাকশন আসতেছে এখন, ফাইনালি যে আসলে কোন ইনস্ট্রাকশনটা ফলো করা হবে এটা বোঝা যাচ্ছে না, এটাই প্রবলেম। জি ম্যাম, আর আমাদের ম্যাম ফাইনাল এক্সাম ম্যাম 2 সেট হলে ম্যাম আবার কোশ্চেন হয়ে যায়, মানে একটা সেট যদি সহজ বা একটা সেট কঠিন হয়ে হ্যাঁ যায় ম্যাম, হ্যাঁ একটা সেটই থাকা ভালো। রাইট, আমরা কুইজও ম্যাম এভাবেই দিয়েছি ম্যাম এক সেট। হ্যাঁ, আর একটা সেটই করলে হবে কি, আমি সব খাতা দেখবো তো, এজন্য ধরো খামোখাম 2টা সেট করে লাভ নাই, কারণ হচ্ছে 2টা সেট করলে তোমাদের কোশ্চেনটা ধরো যেমন 6টা যদি করো, ধরো দুইটা চ্যাপ্টারের থেকে থাকবে 4টা কোশ্চেন, বা 3টা চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন, 2টা থেকে থাকবে 4টা কোশ্চেন, বা এমনও হতে পারে একটা চ্যাপ্টার 2টা পার্টেই চলে গেল। এখন যখন আমি 2 পার্ট করব, আমার কিন্তু পেঁচানোর অপশন বেশি। আমি ওরা একটা হচ্ছে পার্ট, দুই পার্ট বাবা তোমার কথা কেটে কেটে আসতেছে, ওর কথা কি তোমরা কেউ শুনতে পাচ্ছ? ওর কথা কেটে গেছে, ওর কথা কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা তোমরা মনে হয় জিজ্ঞেস করতেছো যে গতবারের মতো পার্টে পার্ট বি হবে কিনা, সেটা জিজ্ঞেস করতেছো? জি ম্যাম।
না, গতবারের মতো এবার পার্ট বি হবে না, এবার একটাই পার্ট হবে এবং সেটার জন্য তোমাদের মেবি 2 ঘন্টা নাকি 3 ঘন্টার 3 হবে। ঘন্টা ম্যাম, 3 ঘন্টা আর 1 ঘন্টা 3 আপলোড ঘন্টা হবে আর 1 ঘন্টা আপলোডের হবে। আর কোশ্চেন সংখ্যা যতদূর আমি লাস্ট দেখেছি ওটা 4টা কোশ্চেন বা 5টা কোশ্চেন করতে বলা হয়েছে। সো তোমাদের কোশ্চেন সংখ্যা কমায় দেওয়া হয়েছে, বুঝছো? ম্যাম। পার কোশ্চেনের মার্কস বেড়ে গেছে। হ্যাঁ, পার কোশ্চেনের মার্কস বেড়ে গেছে। তারপরেও তোমাদের হচ্ছে আমরা ইনশাল্লাহ এই বৃহস্পতিবারে কোশ্চেন নিয়ে বসবো বা সব রুলস নিয়ে একটু ঘাটাঘাটি করে তোমাদেরকে ফাইনালি যেই কোশ্চেনের প্যাটার্ন হবে আমি তোমাদেরকে ফাইনালি জানাই দিব। তো এজন্যই বললাম 4 তারিখে আমার আর স্যারের কম্বাইন্ড একটা ক্লাস রাখবো, সেটা কখন তোমরা রাখবা এটা একটু জানাও। সো ওইটার ওয়াইজ স্যারের একটা মাস্টার ক্লাস আছে, তাহলে আমি ওভাবে বলে ম্যাম আমাদের একটু ওভাবে বললে ভালো হতো, মানে স্যারের কখন ক্লাস আছে আর আমরা তাহলে ওভাবে আপনাকে টাইমটা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু কি এখনই জানাবো নাকি আমাকে কেউ ফোন দিবা আধা ঘন্টা পরে? আপনি কি জানেন ম্যাম? তাহলে আমাদের জানিয়ে রাখেন, তাহলে আমরা আপনাকে আজকে ম্যাম আমাদের ওই যে গ্রুপটাতে মেসেজ দিয়ে দিলেই হবে। বাবা ফেসবুকের মেসেজের যা অবস্থা, আজকে দিচ্ছি কালকে মেসেজ গিয়ে পৌঁছাচ্ছে মানুষের কাছে। ম্যাম ভিপিএন দিয়ে ইউজ করতেছি। ভিপিএন দিয়ে ইউজ করলো, ভিপিএন দিয়ে কি ইউজ করলে যাচ্ছে না? জি 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 ম্যাম, ভিপিএন দিয়ে যাচ্ছে। তাহলে আমার ভিপিএন ইনস্টল করতে হবে মোবাইলে। আচ্ছা ঠিক আছে, আমি করে তাহলে তোমাদেরকে আমি জানাই দিচ্ছি স্যারের কখন ক্লাস ওইভাবে। আর তাহলে আচ্ছা, তোমরা কি ম্যাথটা দেখতে পেরেছো চ্যাপ্টার 5 এর? না ম্যাম, থিওরি পর্যন্তই পড়ছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো বুধবারে কি দেখতে পারবা ম্যাথটা? হ্যাঁ ম্যাম, মঙ্গলবার ছুটি আছে তো। মঙ্গলবার ছুটি আছে, তাহলে বুধবারে ম্যাথটা তাহলে আমরা ইনশাল্লাহ বুধবারে ক্লাস করব, ঠিক আছে? তাহলে বুধবারে ম্যাথটা আমি তোমাদেরকে চ্যাপ্টার 5 এর ম্যাথ করায় দিব। আর এর মধ্যে তোমরা পাওয়ার সিস্টেমের একটু পড়াশোনাগুলো করো, ম্যাথগুলো করো, যেখানে প্রবলেম জানাও। আমরা তাহলে 4 তারিখে একটা বড় ক্লাস করব। স্যারের কখন মাস্টার্সের ক্লাস সেটা আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি, ঠিক আছে? ম্যাম যে কেস স্টাডিটা আজকে দিবেন সেটা কত মার্কসের জন্য হবে? 15। একটা অঙ্ক দিব 15 মার্কস, আর ধরো একটা কেস স্টাডি দিব 15 মার্কস। এবং এই কেস স্টাডি যেটা দিব সেটা তোমরা করে মজা পাবা। আর থিওরিতে তো কোনো প্রবলেম নাই, স্টেবিলিটি থিওরিটা পুরোটা বুঝেছো? ম্যাম কেস স্টাডিটা কেমন এটা তো শুনি। শোনো, কেস স্টাডিটা কিচ্ছু না, কোশ্চেন ধরো থাকতে পারে, একটা পেপার দিয়ে দিব কনফারেন্স পেপার, এবং খুবই ইজি কনফারেন্স পেপার যেটা তোমরা পড়েই বুঝতে পারবা, বা একটা ইন্ডিয়ানই জার্নাল দিব, পড়ে খুবই ইজিলি ম্যাম বুঝবে। পেপারটা কয় পেজের হতে পারে? পেপারটা আমি 5 পেজের উপরে দিব না, ম্যাক্সিমাম 5 পেজ, ঠিক আছে? 5 পেজ 4 পড়তে পেজের, তো অনেক সময় লাগবে ম্যাম। আমি তো এটাই বলতেছি যে যেটা সময় লাগবে না বাবা তোমাদের সেটা পড়েই দিব। মানে আমি আগে নিজে পড়ে দিব, যেটা আমি পড়তে পারবো সেটাই তোমাদেরকে দিব, কঠিন কিছু দিব না, বুঝতে পারছো? ম্যাম ওটা কি ম্যাথের সাথেই সাবমিট করতে হবে, মানে আজকে ওই সময় সাবমিট করতে হবে নাকি? কি টাইম বাড়াই দিব? মানে ওই কেস স্টাডি যেহেতু মানে ওটা তো পড়ার একটা আচ্ছা বিষয়। তাহলে, আচ্ছা ম্যাথের জন্য তাহলে দিব হচ্ছে আধা ঘন্টা, আর কেস স্টাডির জন্য দিব 1.5 ঘন্টা, ঠিক আছে না? জি ম্যাম। যদি কেস স্টাডি দেই, আর যদি কেস স্টাডি না দেই তাইলে ধরো নর্মাল করব, নর্মালি একটা থিওরি থেকে দিব, কিন্তু থিওরিটা নর্মালি দিলে কঠিন দিব, এই জন্য আর কঠিনটা দিতে চাচ্ছি না, যেহেতু ফাইনাল পরীক্ষা। ভালো দাও সবাই। আরে বাবা এতদিন পরীক্ষা আপনার যেটা ভালো লাগে ম্যাডাম সেটা দিয়েন ম্যাডাম। জি ম্যাডাম, এতদিন কি আপনাদের কি পরীক্ষা কোনোটা কঠিন কোশ্চেন দিছি? না ম্যাম, তাহলে আবার এত কথা কেন? না না ম্যাম, মানে হঠাৎ সেটা নতুন ভালো জিনিস লাগে। তো ম্যাম, এই জন্য একটু কনফিউশন যে মানে জি, কেস একটু স্টাডিটা নতুন জিনিস যদি শুনেন, এখন 4-1 পড়েন, এখন যদি নতুন জিনিস না দেখেন কবে দেখবেন? না ম্যাম, দেখাতে কোনো সমস্যা নেই, মানে বিষয় হচ্ছে যে মানে হঠাৎ করে ভয় লাগতেছিল ম্যাডাম। মানে এইটাই আর কি, মানে একটা কেস হঠাৎ স্টাডি করব, তারপরে সেটার অ্যানসারটা কিভাবে লিখবো। হঠাৎ করে ভয় পাওয়ার কিচ্ছু নাই, মানে কপি করতে পারবেন না একজন একজনের সাথে। ম্যাম এখান থেকে মানে কি চাবেন কেস স্টাডিটা থেকে, মানে ওইটা পেপারটা পড়ার পর মানে কি করতে হবে, ওটা সামারি নাকি এরকম কিছু? মাহমুদুল জিজ্ঞেস করলা এটা? না ম্যাম আমি ইমন। ইমন, ইমন কেস স্টাডি থেকে যা না জিজ্ঞেস আমি ইসলাম। ইমন কেস স্টাডি থেকে যা জিজ্ঞেস করব তুমি পারবা এরকমই জিজ্ঞেস করব, জাস্ট একটু রিডিং করতে পারবা তো? জি ম্যাম, রিডিং করা যাবে। অলরেডি তোমরা সবাই পেপার পড়েছো তো? জি ম্যাম। তাহলে তার টেনশনের কিছু নাই, আছে? না ম্যাম। তোমরা স্টেবিলিটি নিয়ে ওয়ার্ড গুলা জানো তো?
তো একটা পেপার পড়লে তো তোমরা একটু কনফিডেন্ট হবা যে হ্যাঁ ঠিক আছে, স্টেবিলিটি নিয়ে যত পড়াশোনা করেছি তার মানে ফার্দার আমরা পেপারের কাজ করতে চাইলে করতে পারবো, পারবা না? জি ম্যাম। এই কনফিডেন্স লেভেলটা দরকার না নিজেদের জন্য? জি ম্যাম। তাহলে আবার কি কথা, হয়েই তো গেল, ডান। ঠিক আছে। আর নতুন একটা জিনিস টপিক যেটা হচ্ছে হারমোনিক্স। হারমোনিক্স এর নাম শুনেছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম। হারমোনিক্স ম্যাক্সিমাম যেটা হয় পাওয়ার ইলেকট্রনিক্স এর ওয়ার্ডটা হারমোনিক্স ইউজ করা হয়। তো পাওয়ার সিস্টেমে আমাদের হারমোনিক্স এর কিছু ইফেক্ট থাকে, এটাও আমরা যেদিন অঙ্ক করব না সেই দিন ওই দিন আমরা দেখব, ঠিক আছে? আর অঙ্ক কিন্তু যেটা আমি বলেছি অঙ্কটা আমরা করাবো স্টেবিলিটি প্রতিটা অঙ্ক কিন্তু পড়বা, হ্যাঁ পড়ার পরে অঙ্কগুলো একটু করবা, যদি যেখানে প্রবলেম থাকে সেগুলো আইডেন্টিফাই করে রাখবা। আচ্ছা, আর আনসিমেট্রিক্যাল ফল্টে কোনো প্রবলেম তো বের হয়নি, তোমরা তো করতে পারতেছো অঙ্কগুলো, তাই না? জাস্ট সূত্রে বসালেই তো অঙ্ক, আর তো কোনো কিছু নাই, কিন্তু করতে পারতেছো তো অঙ্কগুলা? ম্যাম অঙ্কটা তো আনসিমেট্রিক্যাল ফল্টেরই থাকবে না? হ্যাঁ আনসিমেট্রিক্যাল ফল্টেরই থাকবে। করতে পারতেছো না অঙ্কগুলা? ম্যাম আসলে আজকেই দেখতেছি তো এই জন্য ম্যাম। আচ্ছা দেখো, কোনো প্রবলেম আশা করি হবে না, কারণ একদম স্ট্রেট ফরওয়ার্ড যে সূত্র বসালেই হয়ে যাবে। করো, কঠিন কিছু দেইনি, ইনশাল্লাহ পারবা। ফাইনাল লাস্টের পরীক্ষাটা তো, সবাই একটু ভালো করো, তাহলে নিজেরা কনফিডেন্স পেয়ে পাবা, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে জানাচ্ছি যে স্যারের ক্লাস কখন। করো, ঠিক আছে? তাহলে এখন ধরো, এখনই জানাই, ওয়েট করো। ম্যাম আমাদের 10:30 পর্যন্ত ক্লাস থাকে আর কি, পাওয়ার প্ল্যান ক্লাস। পাওয়ার প্ল্যান ক্লাস, তাহলে কি 10:30 রাখবো? 11টা রাখবো? আমি 7:01 থেকে 11:20 পর্যন্ত আবার হচ্ছে আমাদের EC3 ক্লাস থাকবে। তোমাদের কি ক্লাস শেষ হয়ে যায় না? না ম্যাম 4 তারিখ পর্যন্ত তো কন্টিনিউয়াসলি চলবে না ক্লাস, সব ক্লাসই তো চলবে। মিস শেষ তো হয়ে গেছে, কিন্তু এখন রবিবারে ক্লাস পাওয়াতে মেবি কোর্স। আচ্ছা, তাহলে কি 11:20 রাখবো? ম্যাডাম 11:30 থেকে 1টা পর্যন্ত নিলেই হয়। আচ্ছা ঠিক আছে, এটা কি 4 সেকশনই রাজি? সেকশন এ? জি ম্যাম, 11:20 থেকে করা যায়, 11:20 সাড়ে 11টা। তাহলে 11:20 থেকে আমরা হচ্ছে 1টা পর্যন্ত রাখলাম, ঠিক আছে? ঠিক আছে। সিআরডি ঠিক আছে তোমাদের? জি ম্যাম। ওকে, আর এবিও ঠিক আছে? এবিও ঠিক আছে? জি ম্যাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকে পরীক্ষাটা দিব ইনশাআল্লাহ ভালো মতো মনোযোগ দিয়ে, কোশ্চেন ইজি হবে, সো টেনশনের কিছু নাই, শুধু
পড়াশোনা করো। আর হচ্ছে বুধবারে আমরা হচ্ছে আমাদের শিডিউল টাইম ওয়াইজ আমরা হচ্ছে অঙ্ক করব, এবি আর সিডি এই 4টা সেকশনই আমরা বুধবারে অঙ্কগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলবো। 4 তারিখে তোমাদের ফাইনালি 11টা 20 থেকে 1টা পর্যন্ত কোশ্চেন প্যাটার্ন প্লাস এই পর্যন্ত পাওয়ার সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমরা ওই দিন ডিসকাশন করব চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? তো প্রত্যেকে এর মাঝখানে একটু কষ্ট করো, যেহেতু সেমিস্টার বেড়েছে একটু কষ্ট করো গুছায় নেওয়া, ঠিক আছে? যাও এখন পড়াশোনা করো। আল্লাহ হাফিজ তাহলে সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।